রাইট ম্যানেজার দিয়া আমাদের লাইফটা নিয়ে গেছে। তোরা তো শুধু নিজের লই ব্যস্ত, কতক্ষণ জুর্গা দৌড়ি লই যাবি, এগুলা চাইবি কোনো অপরিচিত কোনো লোক দেখলে তার আইডি সংরক্ষণ করবি। আস্তে আস্তে তোরা এ হয়ে যাচ্ছে। আর যে ক্যামেরাগুলা অপোজিট বসাইবো এটা গ্রোমর আছে, এটি তোকে এগুন তোকে বেগুনের রাইট ম্যানেজার দিয়ে আটকাইবে। এনে রয়েছে কিতা বুঝছ এ দুইটারে এনে লইয়ান, তাহলে হ্যাঁ তো আছেন রাইট ম্যানেজার খা বোঝো শাখা সব এটা এক কানে ঢুকাইবি। আর যেটা আগে বসাইবো এটার পরিচয় নিবি, নয়তো এটা তোকে সব ডিটে খাই দিব। মানে আজ জমিরে জাল দলিল করি গুগলের বুঝাইতে সক্ষম হয়েছে, দেখো এটা হাতে লাইভ দেখায় না, যুক্ত করলে দেখতে আমার লাইভটা নিয়ে গেছে দেখ অনলাইনটাই সিটারি যা বুঝ যা। আর এই দোকানে সিনচত্তি সিনচত্তি হ্যাঁ ঠিক আছে, সিনন ছাড়া অপোজিট যেটা বসাইবো এটাই মনে করবি সন্দেহ আছে। আর যারা আমাদের বন্ধু পোশাক অসুবিধা নেই, সব কিছু রোমান আইসেনি, রোমান তোরা এটি কন্ট্রোল করবি। ও আজ সময় সুন্দর করে করবো, সময় দিও ডর ইচ্ছা প্রোগ্রাম একটা কয়টা দিদার ভাই ডরে প্রোগ্রাম বেশি লই না, কিন্তু মাল তো বাড়াই দেয় না রে ভাই। এদিকে তিনাম দি অনেমই ফত কাবার হইতো না, তোরা আবার লাগাইবি কাপসাম। আমিন ক এরপরে ফুলছে রাত, এরপরে ওই তজমদ্দি ঘাটে যাবি, এই ঘাটি গান ভারি যেতে 30,000 বছর। তারপরে স্টেশন দুইটা, কয়টা হয় জান্নাত না জাহান্নাম। যে দুই ঘাটে জিয়ানে হান্দাবি ডগে হান্দাইছো তার বারে তিন ইয়া হালাল জান্নাতে খুলুদুন লা মাউতুন। ও জান্নাতিরা আজকে জিয়ানো হান্দাইছো 12,500 বলই থাকবে, মরণ নাই মরণ নাই, মরণের মারিয়ে এলেছি আমি। সুবহানাল্লাহ আমি করি গার আব্বা তো অনুরা কত মজা করি হয়েছে শীতের মধ্যে। সুবহানাল্লাহ ভাইয়া না এত জোরে সুবহানাল্লাহ কও। এরপরে জাহান্নামের করে ডাক দিয়ে আল্লাহ কব ইয়া হালাল না খুলুদুল্লাহ মাউতুন, আজকে আর মরণ টরণ নাই, শেষ মরণ। মরণের কেমনে সবাই করবো এটি তো দেখাইছি আগে কইছি হাদিস থেকে, বারবার এটি আর কইতাম না। অন কিছু নির্বাচন আইয়ের সমস্ত কিছু কথা কইতে হবে, ঠিক না রে? তবে আমি কোনো রাজনীতি করি না রে ভাই, আমি রাজনীতি পড়াই। রাজনীতি তোরা করবি কেমন? সকল দল যেহেতু আমাদের ছাত্র, তোমরা রাজনীতি করিবে, আমরা রাজনীতি শিখাবো, ঠিক আছে নি? আচ্ছা আসো। তো এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, 1800 সালে ছিলাম নি, তারপরে 2100 সালে কেউ থাকতাম না, মধ্যখানি একটু ফ্রেম করলাম আর আল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিতেছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কলিজা ঠান্ডা হয়ে যাব, বয়ান মজা করি শোন। 45 নম্বর আয়াতে আল্লাহ কয় নবী আমনে সরমেহারও লাগরে দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিবুলাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি তাদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে প্রাণী নাজিল করি, বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ধানের গাছ, কালাইয়ের গাছ, সরিষার ডাঁটা, ফিডাল লগে যখন ফসল সংগ্রহ করে ফিডাল লগে একদম হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। নাম আছে না আবুল হাসেম, মানে চূর্ণ বিচূর্ণের আব্বা, মানে চূর্ণ বিচূর্ণওয়ালা। আবুল এখানে জি অর্থে আসছে জিল হাসেম, অথবা বাতেলের চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরে তাজরুহুর রিয়াহ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে সরিষার ডাঁটা, কালাইয়ের ডাঁটা, ধানের গাছ নাড়া, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে। ওই যে আঙ্গ মাছ আসিরা ধান লই ধানের বাতাস দেয় না, আপনার দেশে এটা কি কয়? হ্যাঁ জরব দেয়, সরব। ওরে ওরে সরব রূপান্তরিত হয়েছে তো, কিন্তু এটা তো ডিকশনারি পাই না। এরপরে কয় আয়াত শেষ হইবার আগে আল্লাহ একটা ফসলেতে আছে, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা।
আমি আল্লাহ জাল্লা শানু প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছনি শক্তিশালী কি? এই মোবাইল এনে কিচ্ছু নাই, শুধু কোন রকম মাড়ি গদুর আছে, মাড়ি কাচ কাচ বালি, বালি মানে কি? মাটি, টাইলস মাটি, হজরত মার্বেল শরীফ তাও মাটি। এত কত ফুট ৩,০০০-৪,০০০ টাকার লয় আর কি, সব মাটির খেলা। আমাদের সামনের গাড়ির গ্লাস লাল সবুজের ১-১.৫ লাখ টাকা, মাটি। কি মাটি? এটার ভিতর দিয়ে দেখা যায় সব। এই নবীগঞ্জ যদি এরকম মাটি, তাদের কলব এত যে কলবের একদিক দিয়ে একটু রং করিয়ে লাইলে রিফ্লেকশনে ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানুরে দেখা যায়, আর আজিম দেখা যায়। ওনারা উন্নত জাতের কাজ পালি আর কি, দুনিয়ার থাকে আল্লাহর লগে সম্পর্ক। জোরে কয় না? এ বাসির নাজির আর কি, এটা আরেক জগতের ব্যাখ্যা, এটি তো ওরা লোড লইতিন। তো সব মিলে এটা ভাঙলে সাইরানার লোয়া, সাইরান হইতো না এক ফাই। শুধু এখানে অনুভর মানুষ শক্তি ঢুকানোর কারণে হাতের দাম ১.৫ লাখ ২ লাখ, আইফোন ৫ লাখ। কিতা ঢুকেছি কেন ফরমানো ভাবি ইফতেয়ালের শিখে ইক্তেদার। আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তি রাখি। আরো জোরে সুবহানাল্লাহ জানাতে বিকে এসে আনে এনে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন হুন্ডার মতো স্কেলাটার জন্য ঠাস করে ঘুরবি। সুবহানাল্লাহ জোরে কও। হয় না? এই না বেড়া আমার গাড়ি নতুন এসে, ঠিক কিনা? এসকারাফের লোহা ১ কেজি কত বেচস? হ্যাঁ ৪০, আই সেদিন ৩০ টাকা করে বেচছি। এই এসকারাফের লোহা এটারে যদি একটু টেম্পার বাড়া দিই, যদি দেশের নাম কইতাম না, তাকে চ্যানেল বন্ধ হয়ে যাবো, অস্ত্র বেচতে পারে। এই ১ কেজি অস্ত্র হয়ে যাবে ১০ কোটি টাকা। এ লোহা ব্যবসা করবে লাই ভেনেজুয়েলার আল্লাহ হযরত প্রেসিডেন্ট মাদুরের দড়ি বসো ধরে লই গেছে গা। আল্লাহকে পৃথিবীতে তো এই সমস্ত সিটারি খেলাও তোমরা। আমি আল্লাহ তো প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। তো এই যে আয়াতটা ট্রান্সলেশন করছি, বুঝছো তো কি? হ্যাঁ আয়াত বলছি তো অর্থ বুঝছো তো কেমন? মাশাআল্লাহ বুঝছো তো? মাহফিলে বসেছি তোমরা চিটারি করো, এটা আমি জানি। বলো আমার সাথে হুজুর, তার মতো করি হুজুর তুমি আমাদের ভাত খাইছো, টাকা খাইছো, বুঝি না বুঝাই দাও। এরা আফসারি টিয়া নিছিত না? নিছি। এত মাল খাইছত না? খাইছি। তাহলে অন বুঝাই দে। হ্যাঁ দিতেছি। এই আয়াতটা সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। তুমি বোঝো না কিচ্ছু। দিদার ভাই শহরে ইয়ানে গাঙ্গের হাড়ে ধান করছে, ৫ ঘন্টা জমির ধান। উনি অফিসও থাকে মাছ দি, বেশিরভাগ সময় পায় না। আগে ক্ষেতটা ছিল দুধু মাঠ, বেলাল ভাইয়ের গরু দিছে হয়েছে এক এক শাক এত বড়। কত বড়? তুই ভাই আর মতো করছ, সময়টি নষ্ট করেছ, আসল কথা কইতে কত বড়? এবার নাজিম ভাই ডিপমিশন তো হানে দি ধান এডি রুইয়ে লেছে, 2 মাস পর সাইটু হয়েছে এক এক বসা এত মোড়া। কত মোড়া? আর মতো দিয়ে আসছা কত মোড়া? দক্ষিণা সমীরণে ধান গাছ এগুলা দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো। মনে হয় যেন দিদার ভাইকে সালাম দে, ভাইয়া ভাবি তো হাতিয়ার নাইরি। 5 কেজি ধান যখন বীজ ধান দিছিল উঠানে শুকাইয়া, বাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে, এত সুন্দর পায়ে কতবার চুমু দিয়েছি। বাবিকে সালাম বইলেন, আমরা আরো 50 মণ ধান আসিতেছি হজরত ভাবি সাহেবার গলায়, ইতি আপনার ক্ষেতের ধান বলিতেছি। 2 মাস পর 1.5 মাস পর উনি আবার আসছে মাঠে, আসি দেখেছি সোনালি ধানের গোল্ডেন কালার কার্পেট দোল খায়, যেন কানফুল দিয়ে নাকফুল দিয়ে ধান গাছ। বাইরে দেখি ভাইয়া এলেন বুঝি, এতদিন পর এলেন বুঝি ভাইয়া। বাবিকে সালাম বললেন, আমরা আবার 50 মণ ধান বাবির গৌলায় যাব। ভাই বাইর যে মিডির ভাবিয়ে কি আজকে কি মাল কামাইছো নাই, বেশি বিয়া পালা হরাইছো নাই? পালা নালা দাম নেব 50 মণের উপরে। বদিল্লা কমো বিবির বাজার তুন বাতরান দিছে যা বেশি। পরের দিন ভাইয়া ধানে দি দাইছি, দাই আনছি, ভাবিয়ে লইতে আছে এত করে কলে। এত সুন্দর ধানের গাছ কি হয়ে গেছে?
হাসমুন চূর্ণ বিচূর্ণ, আসবাহা হাসিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে ভাবিয়ে এটি নই কিতা দেয়, সরব দেয়। আমরা কই আর কি বাতাসে এটারে উড়েছে, এরকম আর কি একটা মা বোনেরা কিতে একটা কয় এনে দিলে বসিগুলা উড়ে যায়। সেই কথাটা মা বোনের কথাটাই আল্লাহ কর তোকে গ্রামের কোরআন শরীফ তাজরুহু রিয়াহ, এগুলা বাতাসে ওড়ে। বুঝতে এখানে বালাগাতের টেকনিক্যাল কায়দা আছে। আল্লাহ মানুষের সহায় সম্পদ মান মর্যাদা দেখাইতেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষমতা সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। উনি কিচেন রুমে চিকেন ফ্রাই করে, ফেরেশতারা ঢুকে গেছে, ঢুকি চিকেন ফ্রাইটাতে ছেল মারি দিচ্ছে, আপু এটা আপনি খাবেন না। 1:30 বাজে এটা খাবে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরে খাবে, বুঝছেন? আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইবা। খাইছে না ফলে একটা রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছিল আপনি খায় এবারে সিটে বসি শুই শুই খাইতেছে। এবারে কোনায় 6:45 হজরত দিল্লি নিজামউদ্দিন আউলিয়ায় তিনি খাবেন কি সাউয়ার পানি। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী, 1:30তে নাই। এই আজকে ছিল ক্ষেতের চাক, 4 মাসে ধানের কত এক নাটক হয়ে গেল। ধান দাইছে আর খালি মাঠ, কিছুই নেই মাঠে। বান্দা তোমার ক্ষমতা, যৌবনত্ব, নেয়ামত, সার্টিফিকেট, সহায় সম্পদ কিচ্ছু থাকবে না, আমি সব বসকালাম। আসল জিন্দেগি হচ্ছে আমার কাছে আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন সেরা এবং চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ না। এই দুনিয়াতে যায় কিছু হন ক্ষণস্থায়ী। কেন যে আমরা নিজেকে নিজে এত কিছু করতেছি, কতর গাড়ি থাকবে এক কান তুই নাই কি রায় কলেতে আয়ু আয়তা আল্লাহর এরিয়াতে থাই, ঠিক আছে নি যেন হাতে থাকবো কেমন পর্যন্ত। শয়তান কারে ক ওই নেতারে খুশি করি পেলাই, নেতা কইছি তো দেন আরো পদ একটা দেন না, চাঁদাবাজি করি পেলাই। 16 বছরে তুই ওকে ফাঁদ দিতে কত রোম স্প্রে করি আগে কাছু মাছু থাকতি তো রন দেয়া যায় খুশি হচ্ছা। ওই বলে নির্বাচন কর, নির্বাচন ওই আদ্য আইডার ভিতরে আইবি আল্লাহ মাইনে আউজবিকা বিন্যান নির্বাচন একখানা সবর কর। কেন তোমরা নিজেকে বলে যাচ্ছ আমাদের তো এটা বাড়ি না, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলে দিচ্ছেন বান্দা ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। দিদার ভাই যে বাড়ির মালিক হয়েছে ওনার নামে তোমার আব্বা দিয়ে জানো না, দেওয়ার পরেও ওয়ারিসানা সূত্রে উনি অটো মালিক হয়ে যাবে, পরবর্তী জরিফে ওনার নাম উঠবে। এটা দেখো ওয়ারিসানা। আল্লাহ তোর আব্বার দেন না জান্নাত। বিবির বাজারে লাগলে জসিমে আর সবুজে তোর আব্বার দেন না দোয়ান নেই, আমার আব্বার দেন নেই তো দোয়ান, তুই কিতা কইতিস কত রকম ভাল কো বাচ্চা। আল্লাহ তোর আব্বার দেন না জান্নাত, আল্লাহর কথা কি মিশে নি? আর তোরা দুনিয়ালে কবা কবি করস। নবীজি বলতেছেন আমার উম্মত হব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত ভুল করছ সব ভুলের মূল হলো কি? দুনিয়ার ভালোবাসা। ক্ষমতাটা তো দুনিয়া, সহায় সম্পদ তো দুনিয়া, চাকরি বাকরি দুনিয়া, যা কিছু দেখবি এইটা লোভ করার কারণে বিপদে পড়ে গেছি আমরা। আমি ভুল করেছি ভুলকে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফিঙ্কিতে কাছে চাইলি কে? এই দিছে এক দিব তসনসে যাবি, গ্লাসের মতো তোর অন্তর ভাঙি যাবি, কিচ্ছু ভালো লাগতো না। হড়ালে আরে কিতা চাইলাম, আহারে গেল আমার স্যাক খাই। এই জন্য শিল্পী বলতেছে আমি ভুল করেছি ফুলকে, ফুল মানে কে? রামগতি কলেজের ফিঙ্কুরে কাছেতেছে টুকরো কাছের মতো
ভেঙে গেল মন। হ্যাঁ, আটকাইতেছি জালে, এটি তো আফসারি সিটিং বাজি। তোরে কোন মেডিসিন দিয়ে আধার দিয়ে আটকার লাগে, এই কারিশমা আমার জানা আছে। চিটিং বক্তাদের জন্য, চিটিং শ্রোতাদের জন্য আল্লাহ চিটিং বক্তা তৈরি করে এনেছে, ঠিক না? প্রত্যেক নবী রাসূল ওই আমলের সেরা টেকনিকটা নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের যুগ হলো সব জাদুকরি, এলো আজকে হইতো না, জাদুর খেলা চলবে, বাস খেলা হবে। দেয়া জাদু তোমরা আগে দেও, দেয়াছি উনি জাদুরি ধরিয়ে ওনার লাঠি খাইয়ে আলা কম, আমরা কিতে জাদু, এটা জাদু হলে এটা তো জাদুর দাদা। মোহাম্মদ সাল্লামের যুগ হলো সাহিত্যের খেলা। কি এর খেলা? সাহিত্যের খেলা। সাহিত্যের খেলা, একদে মুত্যে সাহিত্য বানা। এখন মহাগ্রন্থ আল কোরআন এমন এক সাহিত্য, তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষারে তেখাই এলেছে। সুবহানাল্লাহ, এটা জান্নাতের ভাষা, যাতে আরবি হাইতো না মুখ মাফি এত এতো যাই আসবো। এতশো বছর পরেও আরবি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ইংরেজি সারা পৃথিবী লড়াইতেছে এখন, কিন্তু তার কাছে অসহায়। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান, আপনার কাম হতাম। আর হজরত আরবি শরীফে ফাআলা ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষার প্রেলগুলা তার লগে আইলে আইবার আগে তো সঙ্গনীয় ফেললা নিগাইয়া লাগব। এবার বুঝছি কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন ভাষা, কেমন কোরআন। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়নি রে? এবার এখন লোকমান আলাইহিস সালাম কয়, বাইরে বসান, লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন চরমেহার আইস, সেদিন থেকে চরমেহার তোর থেকে পেছনে যাইতে আছে রে আব্বা। সামনে তোমার দেহখানি মাওলানা আলহাজ ওলিউল্লাহ সাহেবের মতো কবরে যায় ব্রেক দিব। যেদিনে রামগতি আসছেন, সেদিন থেকে রামগতি আপনার থেকে পেছনে যাইতে আছে। আপনি আগাইতেছেন আখেরাতের দিকে, কবরের দিকে। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এটা বুঝতে হবে। লোকমান আলাইহিস সালামকে পুত্রভূত, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর একটা, এই প্রান্ত আরো প্রান্তের মতো, এইদিকে রামগতি, ওই দিকে তজমদ্দি, মধ্যখানে যে যমুনা সেতু, এটা হচ্ছে হায়াতের সেতু। এই হায়াতের সেতুতে কেউ 5 তলা 10 তলা বিল্ডিং দুনিয়াতে কেউ করে না, দ্রুত গাড়ি নিয়ে পার হয়ে যায়। ও বাবা, এখানে আমল করে করে তসবিহ তাহলিল পড়ে ব্রিজটা পার হইয়া যায়, বা ব্রিজের এদিক রামগতি পৃথিবী, আর ওই দিকে হইল আখেরাত। আমরা বুঝলাম না রে, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? কাজী দিদার ভাই আর আফসারি ভাই মাইজদি শরীফ বিয়ে একটা করিয়ে এলেছে, 2 নম্বর বিয়া। কয় নম্বর? মাহফিল হয়তো ওনারে নিয়ত করা দিছে, বা বিয়ে কক হে মিয়া 2বার 3বার ফোন করে, নাজিম বেরো ছাড়ে না হেতিয়ে হিগে তো খালি বিয়ের কথা কয়। আবার মাহফিলে যতগুলা শ্রোতা এ বাইত বলল গে, তারপরে রাশিয়া আমেরিকার মতো যুদ্ধ করি, তারপরে আয়োজন লাগে, এতিরা দেয় না। কারণ আফসারি ভাই এমন এক বক্তা বাংলাদেশের, তিনি অবৈধ উচ্ছেদের জন্য সংগ্রাম করিতেছে। কারণ এই সিটিটার মালিক 7 জন মহিলা। কয়জন? 1 জন মহিলা আরো 3 জনের সিট দখল করে রয়েছে, অবৈধ উচ্ছেদের লাই তাকে উৎসাহিত করে। এই জন্য আফসারি বাইরে কোনো মহিলা দেখতে পারে না। তবে 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 আল্লাহ যদি দেখতে পারে, কোনো অসুবিধা নাই রে, ঠিক না রে? তো দোনো ভাই একসাথে আমরা বাসার থাই এক ফ্ল্যাটে। তো বড় বিয়ে তো ধরা হাতিয়ে করছি। তো এখন বড় ভাবির কাছে তো যখন ছোট ভাবির কাছে যাই, তো সোনাপুর তো হুন্ডালে গেছি মেঘিলের রাত, মাথার মধ্যে বৃষ্টির পানি হইছে দে, ও একটু সর্দি আইছে, কাশা আছে। তো ছোট ভাবি কো তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে, তখন কাশে ধরে। বগার কাছে তো বলে দুল উড়ালেছো হাতিয়া। তুমি কেন জানো? আর শারমিন আফা আছে নাই এনে, এতে আরে ফোন দিয়ে কইছে না,
তুই তো হেতিরে বুড়িরে তো বহুত মহব্বত করস। আর যদি বুড়িগারে বেশি ভালোবাসি, বড় বরে হাতিয়ার বরে, ঠিক নি? যদি ছোট গারে বেশি ভালোবাসি, বড় গার কাছে যাই, একটু কাশ টার জ্বর, মানুষের সব শক্তির একটা ব্যালেন্স থাকতে পারে। তো এবার বড় বউ তোর রথের উপরে আল্লাহর কথা বলছে, তোর সরের ডিম আর রাজা হাঁসের ডিমের সরের মন ফুরে তোর আশা নিয়ে আঁশ খাবাই, তুই কিন্তু বললই তো ছোট গাড়ি উড়ে আলাস, তার কাছে আলিন আল্লাহর কথা পড়ে। দুনিয়া আখেরাত হচ্ছে দুই সতীনের মতো। যদি আপনি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে চলে যাবে। আপনি লস খাইবেন, লস খাইবেন, লস খাইবেন। এখন আমি আপনার আর আমার জীবন স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন। ও আমার কলিজারা, আগে গরিব ছিলেন, তারার বেড়া নারার সানি ছিল, নারার সানি শুইলে তারা দেখা যায়। তুফান আইলে হাতিয়ার দিক থেকে ঘরের খুঁটি ধরতেন এক হাতে, আর এক হাতের লুঙ্গি ধরতেন, ফোলা দোনগারে কষার ভিত্তে বইতেন, বাবিরে কইতেন তুই মাইয়া দোনগারে কাপড়ের আসল বাঁধ, হালাইটা ধর। ঘরের হালা চেনেন নি? হালা খুঁটি যা এখন তুফানে যা সালারে লই যাবে, বিড়িতে জোগাড় দিব লাইলিল্লাহ মাগো সোবানা কানা মাগো মাগো এমনি আল্লাহ কোন তুমি ভোরবেলা এই শীতের মেয়েদের গোসল করি, ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। কোথায় এখন সে আল্লাহ? মসজিদগুলো খালি নাকি নাহিদ ভাই? এখন মসজিদ খালি। এখন তো দিদার ভাই বিল্ডিং শরীফ দিয়ে এলেছে, নাহিদ ভাই দিছে, সকল ভাই নাসিম ভাইয়ের বিল্ডিং। এখন যখন তুফান আসে, বাবিয়ে থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে ভাই আর বাবিয়ে বৃষ্টির দিকে চায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, ভাই একটু চোখ টিপ দিক। সোয়াবিন করছিলাম যে এক সময় তো পাইছিলাম 5 কেজি আনছিলাম না জি, আর বাদাম আছে যে চরের, বাদাম 50 কেজি আছে, তো একটু বাদামগুলো ভাজো না, সোয়াবিন ভাজো, শিমের বিচি আমাদের নতুন বাড়িতে যে 50 কেজি হয়েছিল এগুলো একটু ভাজো, সোয়াবিন বাদাম মানে মেলায় মেলায় তো নগা খায়। আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ চায়, এখন বৃষ্টির ফিকা বালায় আছে, তো আর আল্লাহর দরকার নেই। আজকেও জাপান ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। আহারে, ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট মুখামুখি। পৃথিবীতে কত ভয়ঙ্কর অবস্থা আছে। একটা স্বাধীন দেশের রাজারে সংসদূত ধরে লেগেছে গা, হেতে যে কইছে আফসারি তুই থাকবি এক কানো, গাড়ি থাকবি এক কানো, এত কথা ঠিক। হে তো আমেরিকাতে থাই আর কি, বাড়ি সাতকিলির দিকে আইডি খুলি দেখলাম, কথা ঠিক। একসাথে বিপদগুলো আসতেছে। আজকে ভূমিকম্প হইলে 21 লাখ বাড়িঘর, ঢাকা নাই, 4 কোটি মানুষ মরবি। আমাদের এ পর্যন্ত যারা মরছে লক্ষ লক্ষ মানুষ জানাজা যায়, তাদের সুন্দর একটা ফেয়ার অয়েল দিছি। আফসারির ফেয়ার অয়েল আর হবে না, লিখি রাখ। অত্যাসন্ন বিপদ, তোরা যে বাড়া বাড়ছ, রাজনৈতিক সংকট অত্যাসন্ন। ওই যে 1 বছর আগে বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, এটা আমি আল্লাহরে এখনো ফোন দিই, আমি ফোন দিয়ে রেখেছি ডাইরেক্ট। বলছি আল্লাহ কেমনে তুমি ঠেকাইবা তুমি জানো। তোরা যে বাড়ছ, সামনে তোদের মরণ আর মরণ, বহুমুখী মরণ, আন্তর্জাতিক চাপ, তোদের গৃহযুদ্ধ অত্যাসন্ন, তোদের ধৈর্য নাই, ভালোও বোঝস না খারাপও বোঝস না, পাগলের মতো বড় ভাই তো টিয়াকাই বালা মানুষ কোবালাই তিয়ানস, কথা ঠিক নেই? এত পাগল অস্কার। তোর প্রিয় মানুষগুলারে চিনবি কে? তোর কল্যাণকামী স্বার্থ। পাগলা ফলানের ফ্রেমে বাধা দিলে শিক্ষকের সব মারিয়ে গেলা, কারো বাধা দিল কা? শিক্ষক তো বোঝে এ ফোলাটা রুল নম্বর 1, এ ফোলাটা ম্যাজিস্ট্রেট হইব। মাইয়ার বাপেরা মাইয়া বস্তাত বরি বরি আনিয়ে ফোলাটারে বিয়ে দিবে, কিন্তু ওলার তো রুহ হাতে গেছে শারমিনের দিকে, এতে পারে না তো শিক্ষকের মারিয়ে লেবেল না। আমরা যে তোদের কল্যাণকামী বুঝলি না তো? আমরা এই চোখ দিয়ে যা দেখি তুই 1000 বছরও তা দেখবি না। বলল আফসারি ভাই তো 2000 ফিস সাহেব দাবি করে, ফিস সাহেবের কিচ্ছু নেই। আমরা কোরআন সুন্নাহর মেফে কথাগুলা বলি, আল্লাহর কসম। আমরা তো দেই তোর হিতানো মত। এ 12 তারিখের ভিতরে হামজে তুন সাহসা কবা কবি কারে কয়
পরে সব দিবে একটু আর পার্টি করবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল। এই নির্বাচনের আগ পর্যন্ত বহুত বালা আছে। ডিসি অফিসে যদি একটা স্বতন্ত্র প্রার্থীরে গলা ধাক্কা দি বুড়া মানুষটারে এনে মেলা মারছে দে যে ডিসির একটা নির্দেশে ধর এই লক্ষ্মীপুর জেলাটা থরথর করে কাঁপে, পুরা অল ইন অন এখানের গভর্নর, প্রাদেশিক প্রেসিডেন্ট ডিসি, পুরাটা ডিস্ট্রিক্টের মালিক উনি ডিসি। তো অফিসে যদি এটা চলে তার নির্বাচন কদ্দুর হইব কন্ট্রোল দিব, বুঝছ? আয় তো তোর লাগে 40-48 বছর চলি, তোর রক্তের ব্লাড গ্রুপ জানিয়ে এলেছি যে তোর চিকিৎসা কি। তোর চিকিৎসা হইলো কোনো নির্বাচন নাই, জাতীয় সরকারের ব্যাকি মিলি দেশিটা চালাইতে চালাইতে টায়ার বাস্ট হই, বুঝলি? গাড়িটা একটা লক্ষ্য ফানে চাইব, তখন তোরা বুঝবি যে আসলে নির্বাচন কারে কয়। সুন্দরভাবে তোরা সব সাজাইতে পারবি, কথা ঠিক কিনা? এটা এই এলেম পাওয়ার মতো তোদের জ্ঞান নাই, এই জন্য তোরা জোরগা মুকেল আল্লাহ এই ছেলেগুলারে হেদায়েত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যারা উচ্চ বাচ্চ কথা বলে এরা হারামজাদা। এরা কি জাদা? তুই নেট খুলিছা ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা মাহফিলে আসলে কইব কাবজাব শুরু করো, কাবজাব শুরু করো যাতে তারা তোমরা যাতে বিজয়ী হও। আর আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা, ইস্তেমা, শুধু সামা বলে না, কলজা লাগাই শুনবা, কলজাটা খুলে কোরআনের ভিতরে দিয়ে শুনবা। ওয়ানসিতু লাহু, তোমরা চুপচাপ থাকবে। কাজ দুইটা করবা, মাহফিল থেকে যাইবা, পকেটে আমি তোমার বিয়া, চাকরি, আমেরিকার ভিসা, জান্নাত সব কিছু আমি লাআল্লাকুম তুরহামুন মাজুলে শিখা রহমত আম শব্দ, তোমার যা যা দরকার এই মাহফিলের বরকতে আমি এখান থেকে পকেটে ভরে দিব। আরো জোরে। যার পাশে যে কথা কইব তারা আটকা লাগা। আমাদের মাহফিলটা 30 লক্ষ টাকা খরচ হয়েছে। স্বেচ্ছাসেবকেরা কোনো অটোরে কথা না বলি সিগন্যাল দিবা যাতে হরণ না দেয়। অলিউল্লাহ ভাইয়ের বক্তৃতা কি আর শোনা যাবে? আহা, আমরা তো জানি না হায়াত আর কতটুকু। একটা মুহূর্ত আমি বক্তৃতা ছাড়া থাকবো না ইনশাল্লাহ, যতক্ষণ বাঁচি। যদি মাহফিল চলাকালীন আমি ফাঁত করে ব্রাশ ফায়ার করে দাও, কোনো অসুবিধা নেই। আমরা নিয়ত করে এসেছি মাহবুদের দরবারে, কলিজাটা ছিদ্র লই, এইভাবে হাসর মাটি উঠবো, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে এসেছি তোমার বাণীগুলো প্রচারের জন্য। আল্লাহ কব কেমন আছে? আল্লাহ কলিজাটা ছিদ্র। আমার ডরে ভয়ে হাতে দোয়া ইউনুস পড়ে, আমার ডরে এতে নিত্য খতমে কোরআন ওরে ইউনুস পড়ে। এতে কোরআনের কথা যারা বলে ভয় তাদের অন্তর থেকে চিরতরে বিলীন ইনশাআল্লাহু তাআলা। এ কোরআন আমাদেরকে কি স্পিরিচুয়াল কনভে দিচ্ছে, এর সংস্পর্শে আসলে আর আমরা বুঝি না ভয় কারে কয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা কোরআন। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এখন আমরা আল্লাহর দিকে নাই, এখন আমরা তো অনেক সুখী। এই ভূমিকম্প অত্যাসন্ন, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, তবু তো লোহা 1 কেজি 30 টাকা দিল যা। এখন ধর যুদ্ধ টুদ্ধ না লাগাইলে অস্ত্র বেচবো কার কাছে? কথা বুঝছ? এতেরি দিয়ে হেতেরি লাগাই, হেতেরি দিয়ে স্বর্ণের দাম এত বাড়ছে, বুঝছ? স্বর্ণ সব থুমা করি এলার, যার যা স্বর্ণ আছে এটি নিয়ে অত্তর করে যুদ্ধ লাগাই, দেখবি যে মুদ্রা বাদ, ও দূরে স্বর্ণ দিল, এবার সব দিয়ে আটকিবি, ট্রানজাকশন অফ। আর ফোরাত নদীর ফানিও শূন্যের কোঠা, কাছাকাছি বিপদগুলো মন ওষুধ ঠিক বুঝদি না। বাইরে কই যে এদিন ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি নাহিদ ভাই, একটা খোদ্া বেচতে পারি নাই। আমি কেন নোয়াখালী বেল্টে বেশি মাহফিল, আমার সরের এগুলো স্বর্ণের কনি। আমি বললে 210-20 কপি খোদ্া নেয়, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক, 10 তলা 5 তলা সবই বাড়ি। আধা ঘন্টা চেষ্টা করছি, একটা খোদ্া কিনলো না কেউ। তো ঢাকা ভূমিকম্প ওই বিটের ভিত্তে হাতে জন্য কি হইব? তোর আমার নগর ভূমিকম্প মানি বিটি বিল্ডিং এটি হরে যাব না। আল্লাহ এত হালাই পাল্লাই এত গর্জ নাই, এটি হারাইব, কাজ করিব, করলে সরকারে
এ দিদি বলি এটা পরিত্যক্ত। এক বছরের ভিতরে তো হানি টানি হান্দায় জিলকারিয়া গাছ বট গাছ হইব, দুনিয়ার সাপ যা আছে ঢাকাই এনে সব সাপের কবরস্থান, কেউ যাইত না এটা ডরে। মানুষ যিনি বাইসব এটি অন্যদিকে ট্রান্সফার হইব, জনবল স্থানান্তরই পুরো বাংলাদেশটা একটা পরিত্যক্ত নগরী হয়ে যাবে। উত্তরণের পথ প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব করা। প্রিয় বন্ধুকে আরো জোরে, এখান থেকে একটা নদীর নহর শাখা আমি চালাবো, আরো একটু এদিক দিয়ে আগাই, তাহলে দুনিয়াটা একটু কাবজাব কম করতে হইব। আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে একটু সম্পর্ক দরকার। তো বলে আফসারি ভাই তাহলে আমরা যেভাবে কনের দুনিয়া বাদ দিতাম না, বাদ দিও না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 10 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় দিদার ভাইয়ে 80 কিলো স্পিড, আজাদ মার্কেটে পিকআপ লয়, নজর থাকে 2 কিলো। বাংলাদেশ এয়ারলাইন্সে 337 পাইলট আমার সম্মানিত ভাই এমরান ভাই চালায়, গ্রাউন্ড স্পিড 1000 দেখা যায় রাডারে চলতে আছে। পাইলটের নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন এই রামগতি, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে আপনি দুনিয়াদার নয়। নবীগণ যেভাবে দুনিয়া করছে, সাহাবাগণ যেভাবে দুনিয়া করছেন, আউলিয়া কেরাম যেভাবে দুনিয়া করছে, আপনি সেভাবে করবেন। আমরা দুনিয়া করি আখিরাতের বলে গেছি। আমার রমিজ মিয়া সর রমিজের রমিজ বিবিরার দোকান আছে, প্রত্যেক দিন সকাল 8টাতে যায় নাজিম ভাই, আইয়ে 12টা বাজে, হিসাব মিলে শুইতে শুইতে বা 2টা বাজে। কয়টা বাজে? বাবি তেকড়া বাবি জোয়ান, রামগতি কলেজের মাইয়া তো এটি হাজিয়াড়ি রয়েছে, উষা লম্বা, খুব সুন্দর। রমেশ ভাইয়ের কি নাতি, রমেশ ভাই তো আইসে 12টা বাজে, 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি বয়েছে। ভাই এসে আর গেঁসা দিয়ে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে তুমি আইলা না। দেখে বন্ধুর মুখের হাসি, হয় রে বন্ধু আমারে কই না উদাসী, বন্ধু হইলা দেওয়ানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হেতে চশমাটা কুলি কি তালা, তুই কি আজ জোয়ান হয়েছ নাই? ক প্রেমিক আজকে শুয়ে যাও, গল্প বলবো তোমার সব গল্প। প্রত্যেকটা দিনে তো তুমি বিবিরাটে তো রামগতি তো রামদয়ালে তো আজাদনগর তো রাত 12টা বাজে আইয়া শুই যাও না। শুইব, কালকে আমার ব্যাংক লোন কিস্তি 2.5 লাখ টাকা, তুই ক সুইট বেল্লাই বাঁধিয়াইছ দিনে আগলে যে কাল ব্যাংক ডিফল্টার হয়ে গেল। প্রত্যেক দিন হাতে 8টাতে যায়, 2টাতে শোয়। প্রশ্ন হইল ঐকিক নিয়মের, রমিজ কি ব্যবসা করে না রমিজকে ব্যবসা করে? কথা কহ, রমিজ কি ব্যবসা করে না ব্যবসা রমিজেরে করি দেয়? জোরে কহ, ব্যবসা রমিজেরে হ্যাঁ কিতা করে? এই সমস্যাটা এই জায়গায়। তুই দুনিয়া করস না তো দুনিয়া তোরে করি দেয়। তুই আখিরাতের জায়গাতে আখিরাতের রাখবি, সুন্দর করে ইবাদত করবি, নামাজ পড়বি, জিকির করবি, তালিমুল কোরআন করবি, একামতের দিনের কাজ করবি, দুনিয়াও ঠাসা করবি, রাজনীতি করবি, অর্থনীতি, সমাজনীতি, নারী নীতি, যা মন চায় ঠাসাই করবি। করতে করতে হতাতুড়ি আবার করবি, থাইল্যান্ড যায় আবার করবি, তবে তোর ইবাদত গুলো ঠিক রাখবি। শোনাল আমি পড়ি দিগার, তোরা যেভাবে ঢুকাইছ দুনিয়াটা মাথার ভিতরে, বরবাদ হয়ে যাবি ভাই। অল্প অল্প কত আখেরাত ঢুকাস না। জয়েন্ডার গো মাথাটা কাটলে শুধু ফেসবুক আম যাইব, শুধু মাথার ভিতরে শুধু হাতের মাথার ভিতরে শুধু মাইয়া। নিজে তো সাহস আছে বিবিরাট ইয়ে দিব ওই শরী বাগারের তলা, আরো 3 গাড়ে দেয় বাইরে বাইরে বাইরে। এরকম সিটিং রমেশ বর্তমানে আমার মাহফিলে নয় রে। তুই মোবাইল চা, টিকটক চা, রিলস ভিডিও চা, আমার দুঃখ নাই। তুই 16 ঘন্টা চা,
তবে আমি তোর কাছে 1টা মিনিট চাই। কয়টা মিনিট? 1টা মিনিট ফাঁকে ফাঁকে এই আইফোনটা থেকে 2-1টা ভিডিও চাইস, 3-4 সেকেন্ডের রিলস ভিডিও দেখবি, খুললে দেখবি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তোর যে বিয়েটা আমি করাই, বিউটি পার্লারে সাজা দেখছি 12,500 মহিলা আমার বাসর করে রেখে দিয়েছে তোদের জন্য। আরো এক আয়াতে কয় ভিডিওটা দেখবি, তুই তো দেশ কালা কালা হরফ, আমার প্রিয় বন্ধুর থেকে আমি ভিডিও দেখি, এটা ডাইরেক্ট ভিডিও রিলস, শুধু লিঙ্কটা টিপ দিলে বাসি ওড়ে চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে বিয়ে বাড়াবো সবুজ সাগর বিবিরাটের সর রমিজের সরমেহারের। তারপরে এখানে ওলিউল্লাহ সাহেব বিয়া পড়াইছে, কাবিন লিখছে কাজী দিদার ভাইয়ে, বন্দারে তোর আব্বারে আদম শফিউল্লাহর জান্নাতে বিয়েটা আমি হড়াইছিলাম, ইয়ানে হাফেজ বেলাল সাহেব বিয়েটা হড়াইছে, আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আলেম যারা আছেন সিগাটা ঠিক আছে নি, অর্থটা ঠিক আছে নি, জাওয়াজ তো জাওয়াজ না, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা রহমানে কয়, এই তোর আইফোনে ভিডিওতে তুই দেখ, আমার কথা বলতে পারে তুই নিজে নিজে লিঙ্কটা টিপ দিস, আর ঠিক আছে নি। লাম ইয়াতমিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও সাগর, ও জুয়েল, তোরে আমি জান্নাতে যে বিয়েটা করা মুবাশর করে নাইরিটা রাখিয়ে দিয়েছি 12,500 নাইরি। ও সবুজ সাগর রে, ও জুয়েল, এই মহিলাগুলো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন টাচ করে নাই। আমাকে সরমেয়ারে জুয়েল বিয়ে করবো জুইনারে, হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অর্থনীতির সেরা ছাত্রী, এত সুন্দর ডকরি, পুরা 20,000 বালিকার ভিতরে মহিলাটা সবচেয়ে ডক। আমার জুয়েলেরও ডক কম না। জুয়েল ফাত্তি দেখা অনুষ্ঠানে শক মার্কেটে মাইজ দি গেছে, জুইনারে সাইবাল্লাই হেতের বন্ধু সাগর গা আকাশা মিন্টা সেন্টার রেন্টা সেন্টার রায়হান বাইহান খায়হান 17 জন লেগেছে। কয়জন? প্রার্থী দেখা অনুষ্ঠান জুইনা রানীর মতো, প্রেসিডেন্ট মাদুরের বোর মতো বইছি জুইনা। তো ওই সাগরিকা গ্রুপ হয়তো একটু খন্নাইছে আর কি, এত চাইয়ে জুইনা গাল ধরি গো, ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাই না গাল অনেক নরম, তুমি একটা দারুণ ভাইয়া পাওয়া। বিয়ে মানুষ হইলে করণ হয়ে আগে উদ্বোধন করে এলেছে কি সাগরিকা। এরকম সিটিং সাগর বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে। আল্লাহ জাল্লাহু শানু কয়, বান্দা আমি সূরা রহমানে তোমাকে ভিডিও দেখাচ্ছি রে বান্দা, যে বিয়েটা আমি ভরা করে বান্দা। ও যুবক, ইতিপূর্বে মহিলাগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ জাল্লা শানু গো, বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? আর যুবক সুবহানাল্লাহ কস দে, মনো সুবহানাল্লাহ সিঁড়ি বিড়ি রয়েছে। মাহফিল চলাকালীন যদি অন মেসেঞ্জারে ভিডিও কল আইয়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির যদি ফিঙ্কি যদি ঠিকই কলটা দেন, ভিডিও কল, আল্লাহ আমি কোথায় আছি, আসলে কি তুমি ফিঙ্কু বলছো? জি ভাই আমি বলেছি। কল জন্মে দেতে মোবাইল দিয়ে এলে গা কাফির তাফসারি বের অজুরির। আচ্ছা আমি বাইরে যাই কালকে সকালে এতে আমার 2,000 টাকা দিবে, হুজুর আপনার দোয়া কি তারে আপনার ওয়াজ শুনতে ফিঙ্কি আরে মন দিছে। তোরে দুনিয়ার মহিলা ফোন দিলে তুই অজ্ঞানী যাস, আল্লাহ যে তোরে এত সুন্দর সুন্দর কথা কয়, তুই সুবহানাল্লাহ কস দে লাজগর, তুই যেন বিপদে উড়ি কস। মাহবুদের এই প্যাকেজগুলো দি তুই সুন্দর করে সুবহানাল্লাহ করলে ফাত ফাত করে জান্নাতের DSLR ক্যামেরা দিয়ে ফেরেশতারা
শর্ট ভিডিও করতেছে, রিলস ভিডিও করেন, তোরে যেদিন লেসে কল্লায় বাঁধি যে আর নামের দিকে লয়ে যাব, আল্লাহ ফেরেশতার করে ফোন দিব, রে নাহিদ এবং দিদার আফসার এদিকে আনছে, তা করে ফেরেশতারা কবে আল্লাহ কিনলেই পারাম, আল্লাহ আনিল আবৈত ন বুঝ মতে মারছি আফসারিরে, চোখ খুলিয়ে লিছি, চোখ একটাই তো আমার হাতে, হ্যাঁ তো ঠ্যাঙ্গা কান কাটি আমার কাঁধে আছে, গালও নাই, যে মার দিছিও আল্লাহ দূর, তোরা এটি করছে আনান, তোরা এসব কথা করছে, আমার জান্নাতে ফেরেশতা আছে, রহিমুল্লাহ চৌধুরী ম্যাকজল অফিসিয়াল সার্জেন, মোতার হোসেন জুয়েল স্যার আছে, চক্ষু বিজ্ঞানী, এতই ডরাচ্ছে, আন কিতা করার লাগবে আমি বুঝি। এরপরে আনি থুইছে ট্রাইব্যুনাল, আবার আফসারিরা ঠ্যাঙ্গা কান ফেরেশতার গো কান্দ কাটিয়ে নিছে, তো যে আসছে, আরে নিতে নিতে তো তোর কাইয়া মারা করে গেলে গালে তো রসা হড়ে রাতের, তো ফেরেশতারা কবে আল্লাহ এতে আবার আগে কইতে তাইলে মারতাম না, অন্ত শেষ তো হাতে কিনলে ফেরত আনছে। আমার আল্লাহ কইব বান্দারে, ও ফেরেশতারা, চরমেহার তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, আমার বান্দা জান্নাতের বয়ান শুনি যে মহব্বতে সুবহানাল্লাহ কইছে, আমি এডি ভিডিও রাখি দিছি, ওই দিনের তারগিবের সহিত সুবহানাল্লাহর ভিডিওটা, তার দিকে আজকে চাইলে অসহায় অবস্থা আমার বেশি মায়া লাগে, ওই দিনের জিকিরের তাসবির বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। তোমরা তাকে জান্নাতে নিয়ে ঠিক ঠিকানা করে বিবাহ শাদী পড়ানোর আয়োজন কর। কষ্ট হয় ও যুবক, 1 মিনিট তুমি কোরআনটা পড়ো, আর কিছু চাই না তোমার কাছে, প্রতিদিন 1 মিনিট পড়ো। 24টা ঘন্টার ভিতরে আম্মাজিরা আপনাদের কাছে 1 মিনিট চাইলাম আমি, প্রিয় বন্ধুকে আপনি 1টা মিনিট পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কয়টা আয়াত? 1টা আয়াত প্রয়োজন আপনি 1 মাসে পড়েন। তাফসিরগুলো এখন ট্রান্সলেশন হয়ে গেছে, নিয়ামত দুনিয়াতে দিয়ে দিছে আল্লাহ। বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, 12-13 খণ্ড সম্ভবত। আপনি এটা নিয়ে আসেন, তাফহিমুল কোরআন নেন, তারপরে আরো কত সুন্দর কোরআনে কারিমের তাফসিরগুলো আছে। আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতটা 1 মাস পড়েন, এটা শানে নজুল কি আলহামদু 23 রকমের ট্রান্সলেশন হবে। আল্লাহ কত আরে প্রশংসা করস, দেখো আমরা সব প্রশংসা আমরা, আই লাভ ইউ আমাদের। সেজদাতে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহান মানে আলহামদুলিল্লাহ, রব মানে রব আমার প্রতিপালক, আলামিন তামাম জগতের। আল্লাহ কত তুই সুবহান কইছ, ওই মূর্তি টুর্তি যত কিছু সব বুগা, আপনি একক লা শারিক আল্লাহ, কত বুঝলাম। রব কইছ তা আমরা তো আমার রব। সেজদাতে 3টা ওয়ার্ডের তোর লগে কি মার্কেটিং আর আল্লাহ দেখছ তুই, তাহের তোর রব তুই কেমনে জানোস? তাই জানি না। আমি থাকি সরমেহের, অক্সিজেন সিলিন্ডার পাল্টাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্য থেকে। সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা চালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে, তেল গ্যাস খরচের কয়লা 40,000 টন লাকড়ি। তো আপনি 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়ে হাইড্রোজেন জ্বালায় আনে সরমেয়ারে গাছের পাতার ভিতরে আপনি অক্সিজেনটা লোড দিতেছেন। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, তো অক্সিজেনটা রিফাইনিং ওর, তারপরে এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার দিয়ে আসি সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া, সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি, ডাইনোলিন দিয়ে পামোলিন দিয়ে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে। আর হাতে বলেছে কোন ওই সমুদ্র সৈকতে কোন রামদয়াল ইয়ানে নাহিদার লই, কত সুন্দর তো মেডির আসে ইতিক নাহিদার লিপস্টিক লাগে, ভাই আপনাকে অনেক সুন্দর লাগে।